কর্মচারী পিছু কত বকেয়া ডিএ? এই মাসের বেতনেই সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার প্রক্রিয়া অবশেষে গতি পেতে শুরু করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার আগামী 27শে জুনের মধ্যে বকেয়া ডিএর 25% মেটাতে বাধ্য। এই নির্দেশ কার্যকর করতেই প্রযুক্তির সাহায্যে কর্মচারী পিছু হিসাব কষতে চলেছে নবান্ন। প্রাপ্ত তথ্য অনুযায়ী অর্থ দপ্তর ইতিমধ্যেই রাজ্যের সমস্ত সরকারি দপ্তর, স্কুল, কলেজ, স্বশাসিত সংস্থাগুলিকে কর্মচারীর সংখ্যা ও কার্যকাল সংক্রান্ত তথ্য চেয়েছে। এবার আরও এক ধাপ এগিয়ে ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম এর মাধ্যমে কর্মীদের নিজস্ব তথ্য জমা দেওয়ার প্রযুক্তিগত পদ্ধতি চালু করা হচ্ছে। এই নতুন ব্যবস্থার মাধ্যমে সরকারি কর্মীরা 2009 সালের জুলাই থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরির কার্যকাল ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য দিতে পারবেন। অবসরপ্রাপ্ত কর্মচারীদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে। এই তথ্যের ভিত্তিতে নির্ধারণ করা যাবে কর্মচারী পিছু কত টাকা বকেয়া ডিএ দিতে হবে। অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই পদ্ধতিতে রাজ্য সরকার যেমন কর্মচারীর মোট সংখ্যা ও তাদের বকেয়া ডিএর পরিমাণ বুঝতে পারবে, তেমনি সুপ্রিম কোর্টের 4 সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশ থাকা রিপোর্ট তৈরি করাও সহজ হবে। মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, আমরা আশা করি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে, না হলে আমরা আদালত অবমাননার মামলা দায়ের করব। তবে সরকারি কর্মচারীদের মধ্যে এ নিয়ে মতপার্থক্য রয়েছে। একাংশ মনে করছেন বকেয়া ডিএ মিলবে 2008 সালের এপ্রিল থেকে, অন্যরা বলছেন 2009 সালের রোপা চালুর পর থেকেই এই সুবিধা প্রযোজ্য হবে। অন্যদিকে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির তরফে স্বপন মণ্ডল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকার যদি নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া ডিএ না মেটায় তাহলে তার ফলে আর্থিক সংকট আরও গভীর হবে। সব মিলিয়ে জুনের শেষ সপ্তাহে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে সফল হয় কিনা রাজ্য সরকার তা এখন সময়ই বলবে।